যত যাই বলো না কেন বাবু, বর যদি বলে যে শপিংয়ে যাবে, দিল গার্ডেন গার্ডেন হয়েই যায়। চলে গিয়েছিলাম প্যান্টালুন্সে, নতুন প্রচুর কালেকশান এসেছে। দেখো কত সুন্দর সব কালেকশান। কোনটা নেব আমি ঠিক ডিসাইডই করতে পারছিলাম না। আমার এই ড্রেসগুলো খুব ভালো লাগছিল, এই গাউনটাও আমার বেশ বেশ ইউনিক লাগছিল, ভালোও লাগছিল খুব। তবে আমি ডিসাইড করলাম এটাই নেব। এই ধরনের ভি নেকের গাউনগুলো আমার খুব ভালো লাগে, এটা নিয়ে নিলাম। বেশ কিছু বছর ধরে আমি এখান থেকেই ব্যাগগুলো কিনি, এই ব্যাগটাও খুব পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। সানগ্লাস কিনি তবে ডিসকাউন্ট দিলে, কারণ এখানকার প্রত্যেকটা সানগ্লাস প্রায় 4000 টাকার উপরে, ডিসকাউন্ট পেলেই তবেই কিনি। এবার একটু মেন সেকশানে চলে গেলাম, সেখানে বর দেখে নিচ্ছিল তার কিছু গেঞ্জি টেঞ্জি কিছু কিনবে নাকি। তো তার এই টি শার্টটা খুব পছন্দ হলো, নিয়ে নিল এই টি শার্টটা। আমারও খুব ভালো লাগছিলো টি শার্টটা। এবার একটু পারফিউমের দিকে চলে গেলাম, নিয়ে নিলাম এই পারফিউমটা। তারপর চলে গেলাম স্মার্ট বাজারে। দরকারি ঘরোয়ার অনেক কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোকে টুকিটুক করে নিয়ে নিলাম গুছিয়ে গুছিয়ে। তারপর অনেক কিছু পেলাম, আবার অনেক কিছু পেলামও না। স্যানিটাইজার নিয়ে নিলাম, কারণ আমরা এখনও কিন্তু স্যানিটাইজ করি। লিপ বামটায় 50% অফ ছিল, একটা নিয়ে নিলাম। ইয়ার্ডলির এই হ্যান্ড ওয়াশটা খুব ভালো লাগে, এটা নিয়ে নিলাম। আগে লাইট বয় ইউজ করতাম, রোজ সকালে ছেলে কমপ্ল্যান খায় বলে একটা কমপ্ল্যানও নিয়ে নিলাম। এই যে ধনিবালা যে চিপস, এটা নিয়ে নিল, ছেলের এটা খুব পছন্দ। হ্যাঁ, এবার কিন্তু পাঁপড় নেব, কারণ পাঁপড় আমার খুব ভালো লাগে। নিলাম একটা মশলা পাঁপড়। ওই যে আমার ছেলে নিয়ে নিয়েছে তার ফেভারিট কোল্ড ড্রিঙ্কসগুলো। ড্রাই ফ্রুটস একদম শেষ হয়ে গিয়েছে, একটা মিক্স ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 প্যাকেট কাজু। এবার যাব যেই জায়গাটা গেলে আমি একদম আটকে যাই, সেটা হলো নেল পেন্টের দিকে। নেল এক্সটেন্ড করার পর আমার নেলের অবস্থা খুব খারাপ, তাও নিয়ে নিলাম, এটা খুব পছন্দ হয়েছে। দেখো শপিং কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। এগুলো ছাড়াও কিন্তু টুকিটাকি আরেকটা বোতল টোতল কয়েকটা জিনিস নিয়েছিলাম, সেগুলোর আর ভিডিও করিনি। তারপর চলে গেলাম বাহুতে। বহুতে কিন্তু বার্গার খাবে আমার ছেলে, সেই বায়না করেছিল, তো সেই বায়না মেটাতেই বার্গার খাওয়াতে নিয়ে চলে গেলাম। এখানকার অ্যাম্বিয়েন্স প্রচণ্ড ভালো লাগে। এই বহু ক্যাফের আউটলেটটা কিন্তু আমার বাড়ির সামনেই। এদের বেশিরভাগ আউটলেটগুলোই কিন্তু রুটটপ হয়, তবে এইটা নিচে গ্রাউন্ড ফ্লোরে। রুটটপ না হলেও ফ্লোরের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো। এখানকার যে রেড বানের যে বার্গারটা হয়, সেটা কিন্তু খুব ভালো খেতে হয়, তো সেটাই আমরা অর্ডার দিয়ে নিলাম, রেড বার্ন চিকেন বার্গার। সাথে ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার দিয়েছি। দেখো চলে এসেছে, বুঝতেই পারছো বানটা কিন্তু রেড কালারের। অন্যান্য ক্যাফের থেকে কিন্তু এখানকার সমস্ত কিছুই কিন্তু একটু কস্টলি, কিন্তু খুব ভালো টেস্ট হয়, তার জন্যই এদের দামগুলো আমার মনে হয় বেশি থাকে। আমার ছেলে গোগোর কিন্তু খুব ফেভারিট এখানকার এখানকার পিৎজা বার্গার সব কিছু মিলিয়েই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তারপর চলে গেলাম একটা আইসক্রিম পার্লারে, সেখানে গিয়ে আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। ব্যাস হয়ে গেল আজকের মতো সব কিছু কেনাকাটা শপিং। এবার বাড়ি ফেরার পালা, টাটা।